হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। এখানে গতকাল যে আমার পুলিশ বন্ধুরা এবং সিআরপিএফ এর বন্ধুরা আহত হয়েছিলেন, মূলত এদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওদের শরীর স্বাস্থ্য কেমন আছে, ওদের ইনজুরি কেমন হয়েছে, আর আমাদের যে এন্টার ফোর্স কালকে এত ভালো কাজ করেছেন, বড় ল অ্যান্ড অর্ডার ক্যাজুয়ালিটির হাত থেকে মানুষজনকে বাঁচিয়েছেন, তাদেরকেও আমি সাপোর্ট দিতে এসেছিলাম। বলেছিলাম গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে, আপনারা ল এনফোর্সিং অথরিটি আন্ডার বিএনএস এবং জনস্বার্থে আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে, নগরপালের নেতৃত্বে এন্টায়ার ডিপার্টমেন্ট আপনাদের পাশে আছে। ওদের প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট হয়েছে, একজন দুজনের ইনজুরি ক্ষতও আছে, আমি দেখেছি নিজের চোখে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাউড। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট, আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, বেঙ্গলে ভয়ে আউট, ভরসা ইন। এন্টার পুলিশ ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের কলকাতা পুলিশের যে তাদের যে পারফরমেন্স, তাদের যে উচ্চতা, এই উচ্চতাকে ফিরিয়ে আনার জন্য, দক্ষতাকে কাজে লাগানোর জন্য গভর্নমেন্ট তার সাথে আছে। এটাই আমার বক্তব্য। গতকালকে এক সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সেখানে দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিল, পশু হত্যা নিয়ে দাঙ্গা লাগার চেষ্টা করেছিল। সেই দাঙ্গা যখন সেখানে পুলিশ গিয়ে সরাতে চাইছিলেন, সে সময় সেই একটা সম্প্রদায়ের মানুষ পুলিশের উপর ইট পাথর ছুঁড়েছে। পুলিশ কয়েকজন আহত হয়েছে, কয়েকজন সিআরপিএফ আহত হয়েছে। সেগুলোকে দেখতে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাক সার্কাসের কাছে সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেছেন যে পুলিশ আর পড়ে পড়ে মার খাবে না। একটা সম্প্রদায়কে উস্কে দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করলে পুলিশ বিএনএস এর ধারা অনুযায়ী কাজ করবে। যেরকম ভাবে অন্য রাজ্যে পশু হত্যা বন্ধ হচ্ছে, এই পশ্চিমবঙ্গ কলকাতা সহিত বন্ধ হওয়া প্রয়োজন আছে। হিন্দুরা গোমাতাকে মা বলে সেবা পূজা করে, এখানে পশু হত্যা বন্ধ করতে হবে। একটা সম্প্রদায় মানুষ একত্রিত হয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করলে
পুলিশ বিএনএস এর ধারা অনুযায়ী কাজ করবে। পুলিশের সাথে সিএম আছে। পরিষ্কার সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে পুলিশ বিএনএস এর ধারা অনুযায়ী আইনের শাসন চলবে। আর তৃণমূল সরকার নেই, সরকার বদলে গেছে, সিস্টেমও বদলে যাবে। আগে তৃণমূল সরকার ছিল, একটা সম্প্রদায়কে মাথায় তুলে রাখতো, পুলিশের হাত পা বেঁধে দিত। কিন্তু আর তৃণমূল সরকার নেই, সরকার বদল হবার পরেই পুলিশের হাত পা খুলে দেওয়া হয়েছে। পুলিশ বিএনএস এর ধারা অনুযায়ী কাজ করবে। পুলিশ আর পড়ে পড়ে মার খাবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলে দিয়েছেন যে বা যারা পুলিশের গায়ে আঁচড় দেবে, যে জাতি হোক, যে ধর্মের লোক হোক, যে রাজনৈতিক দলের লোক হোক, যে বা যারা পুলিশের গায়ে আঁচড় দেবে গ্রেপ্তার তো হবেই, আইনে যত দূর যাবার নিয়ে যাওয়া হবে। পুলিশ আর পড়ে পড়ে মার খাবে না। পুলিশের হাত পা খুলে দেওয়া হয়েছে। এর আগে পুলিশের যে উচ্চতা, সেই উচ্চতা প্রকাশ হোক। ভয়কে আউট করে ভরসা ইন করে পুলিশ কাজ করবে। পুলিশ পড়ে পড়ে মার খাবে না। পুলিশের সাথে সিএম আছে। পুলিশকে পরিষ্কার জানিয়ে দিলেন পুলিশ আর পড়ে পড়ে মার খাবে না। দাঙ্গা লাগার চেষ্টা করলে পুলিশ ডান্ডা দেবে, ঠান্ডা করবে। পুলিশের গায়ে আঁচড় দিলে কিন্তু তার উপর আইন যত দূর যাবে নিয়ে যাওয়া হবে, গ্রেফতার করে। পরিষ্কার জানিয়ে দিলেন সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে এই অন্য রাজ্যে যেমন গোহত্যা বন্ধ হচ্ছে, এ রাজ্যেও বন্ধ হবে। কোথাও তো কোনো জায়গায় কোনো কুরবানে গো হত্যা করতে হবে বলে তো লেখা নেই। আপনি ধর্ম পালন করুন, কোনো অসুবিধা নেই, তবে গো হত্যা করতে হবে, এ তো বন্ধ করতে হবে। যেরকম ভাবে অন্য রাজ্যে চলছে, এ রাজ্যেও সেরকম ভাবে চলবে। প্রথম কাজ করা হয়েছে যে মসজিদের যে সাউন্ড, সেই সাউন্ডকে কমিয়ে দিতে হবে। সেই সাউন্ড যাতে মসজিদের মধ্যেই থাকে। মন্দিরে যদি কোনো সাউন্ড লাগানো হয়, সেই শব্দ কিন্তু মন্দিরের মধ্যেই যাতে থাকে। তৃণমূল সরকার নেই যে মাথায় তুলে রাখবে, সরকার বদল হয়ে গেছে, তাই নিয়মও বদল হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকের মুখোমুখি হয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন পুলিশের কাছে সিএম আছে, থাকবে। পুলিশ যাতে পড়ে পড়ে মার খেতে না হয়। আর যে বা যারা পুলিশের, যে বা যারা সরকারি ধন সম্পদ নষ্ট করছে, তারাকে গ্রেফতার করে তাদের এই ঘটি বাটি বিক্রি করে সেই কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। তৃণমূল সরকার নেই যে একটা সম্প্রদায়কে মাথায় তুলে রাখবে। এবার আইনের শাসন চলবে, বিএনএস এর নিয়ম লাগু হবে। দাঙ্গা লাগার চেষ্টা করলে পুলিশ আর ব্যবস্থা করবে। পুলিশকে যথেষ্ট শক্তি ক্ষমতা দেওয়া হয়েছে বিএনএস এর ধারা অনুযায়ী। পুলিশের সাথে মুখ্যমন্ত্রী আছে। পুলিশ নিজের আইন মেনে কাজ করবে। পুলিশ আর যাতে মার খেতে না হয়, সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিলেন।